সাইক্লোপাম ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। সাইক্লোপাম এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে আপনার ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড প্যারাসিটামল ট্যাবলেট। এটা তৈরি করেছে ইন্ডোকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার 60 টাকা 40 পয়সা। তো সাইক্লোপাম ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো। সাইক্লোপাম ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড প্যারাসিটামল। ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড রয়েছে আপনার এখানে 20 mg অ্যান্ড প্যারাসিটামল রয়েছে 500 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি সাইক্লোপাম ট্যাবলেট ট্রিটমেন্ট অফ অ্যাবডোমিনাল পেন। ডক্টররা নর্মালি পেটে ব্যথার চিকিৎসার জন্যই প্রেসক্রিপশন করে থাকে। যখন কোনো পেশেন্টের পেটে অতিরিক্ত ব্যথা হয় তো সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এছাড়াও পিরিয়ডের ব্যথা, কোনো মহিলাদের যখন পিরিয়ড আসে তখন সে অনেক মেয়েদের পিরিয়ডের সময় তো অনেক যন্ত্রণা করে, একদম কামড়ে ধরা খিঁচুনি টাইপের ব্যথা হয়, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। কোনো পেশেন্টরা হয়তো অ্যাসিডিটিতে ভুগছে, অ্যাসিডিটির কারণে পেটে অনেক ব্যথা হয়, স্টোম্যাকে পেন হয়, তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। কোনো পেশেন্ট হয়তো আলসার নিয়ে ভুগছে, পেপটিক আলসার জাতীয় কোনো আলসার নিয়ে ভুগছে স্টোম্যাকে, তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এছাড়াও হয়তো কোনো পেশেন্টের অত্যাধিক জ্বর এসছে এবং তার পেটে ব্যথা করছে, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। সাইক্লোপাম ট্যাবলেট ডক্টররা অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে, মানে হচ্ছে পেটে ব্যথা চিকিৎসার জন্যই প্রেসক্রিপশন করে থাকে। সাইক্লোপাম এর মধ্যে রয়েছে দুটি কম্পোজিশন, ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড প্যারাসিটামল। ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড আপনার আমাদের স্টোম্যাক অ্যান্ড ইন্টেস্টাইন যে মাসেল ক্র্যাম্পটা হয় সেটা কমিয়ে কাজ করে থাকে। ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড প্যারাসিটামল জ্বরের তাপমাত্রা কমাতে সাহায্য করে থাকে এবং ব্যথাটা কমাতেও সাহায্য করে থাকে। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি সাইক্লোপাম ট্যাবলেট ডক্টররা দ্রুত চিকিৎসার দ্রুত কমানোর জন্যই প্রেসক্রিপশন করে থাকে। সাইক্লোপাম ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলতো কারো কারো ক্ষেত্রে কিছু দেখা যেতে পারে আপনার, যেমন হচ্ছে মুখ শুকাতে পারে, উইকনেস লাগতে পারে, দুর্বলতা লাগতে পারে, বেশি ঘুম আসতে পারে, ভাব হতে পারে, বমি হতে পারে, নার্ভাসনেস লাগতে পারে, সব সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, সাইক্লোপাম ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সাইক্লোপাম ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সাইক্লোপাম ট্যাবলেট খাওয়ার সময় আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। সাইক্লোপাম ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন আপনার লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও সাইক্লোপাম ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। সাইক্লোপাম ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। সাইক্লোপাম ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার সাইক্লোপাম ট্যাবলেট। সাইক্লোপাম ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি দিনে 2 বার দিয়ে থাকে, সকাল রাত্রি খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাবেন না, খেলে আপনার বিপদ ঘটতে পারে। সাইক্লোপাম ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। ড্রটিন এ ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। ড্রটিন এ এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে ডটাভেরিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড অ্যাসিক্লোফেনাক ট্যাবলেট। এটা ম্যানুফ্যাকচার করেছে আপনার মার্টিন অ্যান্ড হারিস ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা, 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার 195 টাকা 22 পয়সা। তো ড্রটিন এ ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো। ড্রটিন এ ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, ডটাভেরিন অ্যান্ড অ্যাসিক্লোফেনাক। ডটাভেরিন হাইড্রোক্লোরাইড রয়েছে এখানে
80 mg অ্যান্ড অ্যাসিক্লোফেনাক রয়েছে 100 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ড্রটিন এ ট্যাবলেট ট্রিটমেন্ট অফ অ্যাবডোমিনাল পেন। ডক্টররা পেটে ব্যথার চিকিৎসার জন্য প্রেসক্রিপশন করে থাকে ড্রটিন এ ট্যাবলেট। ড্রটিন এ ট্যাবলেট পেশি খিঁচুনি সংক্রান্ত চিকিৎসার জন্যই প্রেসক্রিপশন করে থাকে ডক্টররা। যখন আপনার কোনো পেশেন্টের পেটে অসহ্য যন্ত্রণা করে তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। যখন কোনো পেশেন্টের গলব্লাডার স্টোন বলেন কিংবা পেটে যদি কোনো সমস্যা হয় স্টমাকে, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। কোনো পেশেন্টের পিরিয়ডের সময় অসহ্য যন্ত্রণা করে, অনেক মহিলাদের যখন পিরিয়ড হয় তো পিরিয়ডের সময় অসহ্য যন্ত্রণা করে, তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ড্রটিন এ ট্যাবলেট। এবং যদি কোনো পেশেন্টের স্টোম্যাকে কোনো ডিজিজ হয়, আলসার হয়, পেপটিক আলসার জাতীয় কোনো আলসার হয়, তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেটে ব্যথাটা কমানোর জন্য। এক কথায় ড্রটিন এ ট্যাবলেট পেশি খিঁচুনির কারণে ব্যথা এবং ফোলা থেকে মুক্তি দিতেই সাহায্য করে থাকে ড্রটিন এ ট্যাবলেট। ড্রটিন এ ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলতো কারো কারো ক্ষেত্রে দেখাও যেতে পারে আপনার, যেমন হচ্ছে মাথা ব্যথা দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, মুখ শুকাতে পারে, তারপরে শরীর ফোলা ফোলা ভাব দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, এসব সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, ড্রটিন এ ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ড্রটিন এ ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো ড্রটিন এ ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও ড্রটিন এ ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ড্রটিন এ ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। ড্রটিন এ ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তো ড্রটিন ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ড্রটিন এ ট্যাবলেট একটি হাই পেইন কিলার মেডিসিন, তো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। ড্রটিন এ ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ড্রটিন এ ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার শরীরের ওজনের উপর নির্ভর করে করা হয়, তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি দিনে 2 বার দিয়ে থাকে, সকাল রাত্রি, খাবার খাওয়ার 8 ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজনের উপর কেবলমাত্র নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। ড্রটিন এ ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল যে ড্রটিন এ ট্যাবলেট, এটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। ড্রটিন এ ট্যাবলেট একটি কম্বিনেশন মেডিসিন, ডক্টররা অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। তো ড্রটিন এ ট্যাবলেট এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি মেডিসিন সম্বন্ধে কোনো তথ্য আপনি কন্টিনিউ পেতে চান তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।